ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 214 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 214 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রথমে কি আছে ফিজিক্যাল সায়েন্স। একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকেছে বরফ গলনের লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে, এর উত্তরটা হবে বি 80 ক্যালোরি। একের দুইয়ের দাগ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এর উত্তরটা হবে ডি বিকিরণ পদ্ধতিতে। একের তিনের দাগ জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত, এর উত্তর হবে বি প্রোটিন জাতীয় যৌগ। একের চারের দাগ তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা, এর উত্তরটা হবে বাড়ে বি। একের পাঁচের দাগ কাঠ কয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো, এর উত্তরটা হবে সি তাপ। একের ছয়ের দাগ প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়, এর উত্তরটা হবে এ NaCl। একের সাতের দাগ বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ, এর উত্তরটা হবে এ পাকা বাড়িতে। একের আটের দাগ সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক, এর উত্তরটা হবে বি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। একের নয়ের দাগ প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, এর উত্তরটা হবে ডি কঠিন কার্বন ডাই অক্সাইড। একের দশের দাগ পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, এর উত্তরটা হবে বি 357 ডিগ্রি সি। একের 11 দাগ প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়, এর উত্তরটা হবে এ HCl। একের 12 দাগ ভোল্টামিটারের জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে বি প্লাটিনাম। এরপরে দেখো দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একের দাগ কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, এর উত্তরটা হবে সাধারণত কিউমুলো নিম্বাস মেঘ থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়। দুয়ের দাগ জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। দুয়ের তিনের দাগ একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। দুয়ের চারের দাগ সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়। আমি কে? এখানে আমি হলো H2O জল। দুয়ের পাঁচের দাগ আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত। আমি কে? এর উত্তরটা হবে আমি ক্যাথোড। দুয়ের ছয়ের দাগ তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে DC তড়িৎ ব্যবহার করা হয়। দুয়ের সাতের দাগ উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে, এর উত্তরটা হবে তাপ পরিচলন পদ্ধতিতে আসে। দুয়ের আটের দাগ SIতে আপেক্ষিক তাপের একক কী, এর উত্তরটা হবে জুল পার কেজি কেলভিন। দুয়ের নয়ের দাগ তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, এর উত্তরটা হবে তরল অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে। দুয়ের দশের দাগ Cu2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়, এর উত্তরটা হবে ক্যাটায়নে মুক্ত হয়। এরপরে দেখো তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের একের দাগ শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দুয়ের দাগ তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্লাক্স নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের দাগ খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি কী, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের চারের দাগ অনুঘটক কাকে বলে উদাহরণ দাও, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের পাঁচের দাগ বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারের একের দাগ লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও।
4-এর 2-এর দাগ পার্থক্য লেখো ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। আমি যে উত্তরে দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। 1-এর দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1-এর দাগ একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। এর উত্তরটা হবে কালাজ্বর। 1-এর 2-এর দাগ প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো? এর উত্তরটা হবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার্প জাতীয় মাছের দেহে পিটুইটারি গ্রন্থির নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপিত করা হয় তাকে প্রণোদিত প্রজনন বলা হয়। 1-এর 3-এর দাগ যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। এর উত্তরটা হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 1-এর 4-এর দাগ পেস্ট কাকে বলে উদাহরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 2-এর দাগ শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর দাগ এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম হলো। এর উত্তরটা হবে এইচআইভি। এইচআইভির পুরো নাম হলো এইচে হবে হিউম্যান, আইতে হবে ইমিউনো ডেফিসিয়েন্সি, ভিতে হবে ভাইরাস। 2-এর 2-এর দাগ চায়ে উপস্থিত ড্যাশ ও ড্যাশ স্নায়ুকে উদ্দীপিত করে। প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন। 2-এর 3-এর দাগ ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। এর উত্তরটা হবে জিঙ্ক ফসফাইট ও ওয়ারফেরিন। 2-এর 4-এর দাগ প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো ড্যাশ। এর উত্তরটা হবে ইয়ারসিনিয়া পেস্টিস। 2-এর 5-এর দাগ ড্যাশ ও ড্যাশ হলো দুটি বহিরাগত কার্পের উদাহরণ। এর উত্তরটা হবে গ্রাস কার্প ও সিলভার কার্প। এরপর দেখো 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। 3-এর 1-এর দাগ রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-এর 2-এর দাগ কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন? এর উত্তরটা হবে শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, বিন, ছোলা বা ডালের চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায়। এইসব উদ্ভিদদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ও ব্যাকটেরিয়া। উদ্ভিদরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে মিশিয়ে দেয়। 3-এর 3-এর দাগ মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-এর 4-এর দাগ মিশ্র চাষ এবং নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে? এর উত্তরটা হবে মিশ্র মাছ চাষ। 3 ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটাই হলো মিশ্র মাছ চাষ। এরপরে আছে নিবিড় মিশ্র মাছ চাষ। 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র মাছ চাষ। এরপর দেখো 3-এর 5-এর দাগ মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 4-এর দাগে সংক্ষেপে উত্তর দাও। 4-এর 1-এর দাগ ম্যালেরিয়া রোগের ওপর একটি টিকা লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 4-এর 2-এর দাগ কীভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।